হ্যালো নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই কেকটা আমি কেমন করে বানিয়েছি সেটা দেখার জন্য পুরো ভিডিও আমার সাথে থাকতে হবে। তো প্রথমে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং হাফ টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি। আমি 2টা ডিম দিয়ে এই কেকটা বানাবো। তো 2টা ডিম প্রথমে ভেঙে নিলাম এবং ডিমের কুসুমগুলো তুলে নিলাম। তো সাদা অংশটা আগে বিট করে নিচ্ছি। তো এখন আমি চিনিটা দিয়ে দেব, তবে একবারে সব চিনি দেব না, 3 বারে ভাগ ভাগ করে দেব। চিনি গলে যাওয়ার পরে বাকিটা দিব। তো এখন আমার এটা সাদা বর্ণ ধারণ করেছে। তো এখন আমি কুসুম এবং অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম। তো এখন পুরোটা বিট করে নিলাম, বেশিক্ষণ না, হালকা বিট করতে হবে। তো হালকা বিট করার পরে এখন আমি সামান্য দিয়ে দেব সয়াবিন তেল। তেল দেওয়ার পরে বেশি বিট করা যাবে না, 30-40 সেকেন্ড। তো এখানে আমি কড়াইয়ে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিট। এখন আমার বেটারটা রেডি। এখন আমি শুকনো উপকরণ মিশিয়ে নেব। তো শুকনো উপকরণ একবারই মিশাবো না, 2বার করে মিশাবো। মেশানোর কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে। আমি এখানে ফোনের স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই সেজন্য বেশি জোরে ফাস্ট দেখাচ্ছি, কিন্তু আস্তে আস্তে করতে হবে। তো এখন আমি একটা মোল্ডে বেটারটা দিয়ে নেব কেকটা তৈরি করার জন্য। এখন কিন্তু চালটা খুবই মিডিয়াম রাখতে হবে। তারপরে চলে আসবো 40 মিনিট পর। ক্রিমটা বিট করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে নিয়েছি হচ্ছে হালকা একটু ফুড কালার এবং অরেঞ্জ ইমালশন। তো আমার কেকের ক্রিমটা হয়ে গেছে। যখন হচ্ছে উপর করলেও ক্রিমটা পড়বে না, তখনই বুঝতে হবে ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি চলে আসলাম আবার এখন 40 মিনিট পর। এখন আমার কেকটা হয়ে গেছে। আমার কাঠিটা একদম পরিষ্কার হয়েছে, তাহলেই বোঝা যাবে কেকটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি কেকটা ঠান্ডা করে কেটে নিয়েছি। তো এখন চলে যাব ডেকোরেশনে। কেকের উপর দিচ্ছি সুগার সিরাপ মানে চিনি আর জল একসাথে মিশিয়ে সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি পাইপিং জেল আর ক্রিম দিয়ে দিচ্ছি। তারপরে এখন একটার পর একটা লেয়ার করে দিয়ে দেব। পিছনের পাটটা কিন্তু উপরে দিতে হবে। ক্রিমটা এভাবে দিলে ফিনিশিং আনতে একটু সুবিধা হয়, তাই জন্য আমি এভাবে দিয়ে নিচ্ছি। আমি উপরে ফিনিশিংটা করে নিয়েছি। ফিনিশিংটা ভালোভাবে করার দরকার নেই, কারণ উপরে যেহেতু পাইপিং জেল দিয়ে পুরো কেকটা কোট হবে, তাই মোটামুটি ফিনিশিং করেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি উপরে ফুলগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়েছি একটা স্টার নজেল, এটা দিয়েই উপরের ফুলগুলো দিচ্ছি। নিচে ছোট্ট একটা বর্ডার দিয়ে দেবো, তাহলে দেখতে একটু ভালো লাগবে। কেকের কিন্তু মোটামুটি ডেকোরেশন কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই জানাও। কেকের টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। যদি আপনারা খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই বুঝতে পারতেন। তো এখন আমি কেকটা কেড়ে নিচ্ছি। তো ভিতরটা দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটাও হয়েছিল অনেক সফট, নরম, এক কথায় অসাধারণ। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে কেমন নরম হয়েছে ভিতরটা, কত সফট হয়েছে। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সবাই কেকটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। বাই বাই।